ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএলএসটি 9-10 বাংলা ক্যান্ডিডেটস কাজী নজরুল ইসলাম সম্পর্কে যত ধরনের প্রশ্ন হয় সেগুলোকে আমরা আজকে এক জায়গায় করব। আমরা যদি মনে করি এগুলোকে নোট ডাউন করার তাহলে নোট ডাউন করব, যদি মনে করি পিডিএফ কালেক্ট করব এই নম্বর থেকে কিন্তু আমরা পিডিএফও কালেক্ট করে নিতে পারি। ইন্টারভিউ সংক্রান্ত যত ভিডিওস আমি দিয়েছি ইউটিউবে আমার সৌগতস ডায়েরি চ্যানেলে, তার প্রত্যেকটির পিডিএফ আপনারা এই নম্বর থেকে কালেক্ট করে নিতে পারেন। শুরু করছি। কাজী নজরুল ইসলাম কে ছিলেন? কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এবং বিদ্রোহী চেতনার প্রতীক। তাকে বিদ্রোহী কবি বলা হয় কেন? তার কবিতায় অন্যায়, শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিদ্রোহের সুর প্রবলভাবে প্রকাশ পেয়েছে। যদিও আমি মনে করি যে উনি প্রেমেরই কবি, অভিমানের কবি, এটা আমার ব্যক্তিগত মত। তবুও যেহেতু বিদ্রোহী কবি বলা হয় এটা তো বলতেই হবে। তার জন্ম কবে ও কোথায়? 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে তার জন্ম। তার প্রধান কাব্যগ্রন্থ কি কি? অগ্নিবীণা, বিষের বাসী, দোলন চাপা। তার বিখ্যাত কবিতা কোনটি? বিদ্রোহী তার সবচেয়ে বিখ্যাত কবিতা। বিদ্রোহী কবিতার মূল ভাব কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শক্তি, স্বাধীনতা এবং মানব মুক্তির আহ্বান। নজরুলের গানের নাম কি? তার রচিত গানগুলোকে আমরা নজরুল গীতি বলি। নজরুল গীতির বৈশিষ্ট্য কি? দেশাত্মবোধ, প্রেম, ভক্তি, মানবতার সমন্বয়। তিনি কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। তার রচনায় কি ধরনের ভাবধারা বেশি দেখা যায়? বিদ্রোহ, মানবতা, সাম্যবাদ, প্রেম ও ধর্মীয় সাম্যের ভাব দেখা যায়। নজরুলের উপন্যাসের নাম কি? বাঁধনহারা, মৃত্যুক্ষুধা। তার নাটক কি কি? পুতুলের বিয়ে, ঝিলিমিলি। তিনি কেন কারাবরণ করেছিলেন? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখালেখি এবং বিপ্লবী চিন্তার জন্য তিনি কারাবরণ করেছিলেন। কারাগারে তিনি কোন কবিতা লেখেন? রাজবন্দির জবানবন্দি। নজরুলের সাম্যবাদী ভাবনা কেমন ছিল? তিনি সকল মানুষের সমান অধিকার এবং ভ্রাতৃত্বের কথা বলেছেন। তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি কেমন ছিল? তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলেছিলেন এবং ধর্মীয় সাম্যের প্রচার করেছিলেন। তার প্রেমের কবিতাগুলোর মুখ্য বৈশিষ্ট্য কী ছিল? তার প্রেমের কবিতাগুলো প্রধানত আবেগপূর্ণ ছিল, সুরেলা এবং অবশ্যই মানবিক অনুভূতিতে পূর্ণ ছিল। বাংলা সাহিত্যে তার অবদান কতটা? বিদ্রোহী চেতনা, নতুন সুর, নতুন ভাবনা এবং সঙ্গীতের সমৃদ্ধি ঘটেছিল তার জন্য। তার উপাধি কি? তাকে বাংলাদেশের জাতীয় কবি বলা হয়। তার মৃত্যু কবে হয়েছিল? 1976 সালের 29শে আগস্ট তার মৃত্যু হয়। নজরুলের কবিতার ভাষা কেমন? শক্তিশালী, ছন্দময় এবং আরবি ফার্সি শব্দ সমৃদ্ধ। তার সাহিত্যিক বৈশিষ্ট্য কেমন? বৈচিত্র্য, শক্তি, বিদ্রোহ, মানবপ্রেম। নজরুলের একটি শিশুতোষ রচনার নাম করুন। লিচু চোর। ব্যাস, নজরুল সম্পর্কে এগুলো ভালো করে রেডি করে যান। একদম বেসিক প্রশ্ন, এই বেসিক জিনিসগুলোই ধরবে। আমরা অনেক ডিটেলে পড়ার পরেও বেসিক জিনিসগুলোতে আমরা ভুলে যাই। 11-12-এও যখন প্রশ্ন করা হয়েছিল একদম বেসিক প্রশ্ন করা হয়েছিল, 9-10-এও তাই করা হবে। সুতরাং যদি ইন্টারভিউয়ে ভালো ফল করতে চান এই সমস্ত জিনিসগুলো ভালো করে রেডি করুন। দরকার হলে পিডিএফ কালেক্ট করে নিন, নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে পেয়ে যেতে পারেন। কিন্তু মনে রাখবেন এগুলো যদি রেডি না করে যান আপনাদের ভুগতে হবে, কিন্তু সাফার করতে হবে। এই ধরনের ভিডিও রোজ আসছে বিভিন্ন সাবজেক্ট থেকে, এগুলো আসছে। আমি একদম রুটিন তৈরি করে দিয়েছি, থাম্বনেলে লেখাও আছে রুটিনটা, সেখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিন কোন ক্লাস আসছে এবং আপনারা এগুলো ভালো করে রেডি করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, বন্ধুবান্ধবদের সঙ্গে কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ সেটা যদি না করেন তাহলে এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও এত ইনফরমেশন নিয়ে কীভাবে আপনাদের কাছে পৌঁছবে, তাই না? সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।